আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর কলিজার রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আমি এখানে হাফ কেজির মতো কলিজা নিয়েছি। এখন কলিজাগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। দেখানো হয় নাই, দেখালে ভিডিওটা লং হয়ে যায়। আমি এখন কতটুকু পানি দিয়ে কলিজাটা ভালো করে সেদ্ধ করে নেব। কলিজা সেদ্ধ করে খাওয়া ভালো, কারণ কলিজার ভিতরে অনেক ময়লা থাকে। আমরা এখনও যারা জানি না যে কলিজার ভিতরে ময়লা থাকে, তারা অবশ্যই জেনে নেবেন। এই যে কলিজা থেকে কত প্রচুর ময়লা বের হয়েছে। আমি 5 মিনিটের মতো জাল করে নেব। নিয়ে কলিজাটা ভালো করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এখন চুলায় দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এইখানে আমি হাফ কাপ পরিমাণ মতো পেঁয়াজ বাটা, চাইলে আপনারা কুচি করেও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ দিয়েছি। আপনারা ঝাল যে 1 চামচ মরিচের গুঁড়ো ওরকম করেই নেবেন। নিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আমি মরিচটা এখন একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনির গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ জিরার গুঁড়ো, দিয়ে আমি মশলাটা আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি কলিজা, দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট মিডিয়াম সাইজের 2টা আলু কেটে। বেশি আলু দেব না, বেশি আলু দিলে খেতে স্বাদ হয় না। আমি এখন একটা ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি পরিমাণ মতো। বেশি পানি দেব না, কারণ আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। দিয়ে দিচ্ছি আমি 3-4টা কাঁচামরিচ। এই যে কলিজার তরকারিটা আমার হয়ে গেছে। দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে। অবশ্যই একবার বাসায় এরকম করে দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন। খেতে অসাধারণ স্বাদ হয়েছে। কলিজার ভিতরে বেশি হলুদ মরিচের গুঁড়ো দেওয়া যাবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।